নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বিগত 5-6 দিন আপনাদেরকে বেরোতে পারে নাই, বিশেষ একটা কারণের জন্য। সেটা হচ্ছে যে আমি একটু দুর্বল ছিলাম, আর এখন বর্তমানে অনেকটা সুস্থ হয়ে আছি। আর মাঝের মধ্যে ডাক্তার কাছে ছুটতে হচ্ছে। আর আশা করছি এরপর থেকে আমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছেন, দাদা ভালো একটা ডাক্তার দেখান, আপনার শরীরটা অনেক দুর্বল। অবশ্যই আমার শরীর অনেক দুর্বল, আর ডাক্তার দেখিয়েছি, এখন বর্তমানে অনেকটা সুস্থ হচ্ছে আপনাদের আশীর্বাদে। আর আশা করছি আগামী বর্ষা আসার আগে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর যেন বর্ষায় যেন কাজ করতে পারে। আর আপনাদেরকে সুন্দর সুন্দর বর্ষার মাছ ধরা আর মাঠের কাজের ভিডিও যেন আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো সত্যি কথা বলতে গেলে সত্যি আগের থেকে অনেকটা আমি পরিবর্তন হয়েছি, আর আগের থেকে অনেকটা এই শরীরটা একটু ডেভেলপমেন্ট হয়েছে। যাই হোক, সত্যি একটু ভালো লাগছে। আর আপনার সামনে আসতে পেরে অনেকদিন পর আমার খুব ভালো লাগছে, খুশি হচ্ছে। আর এরপর থেকে আশা করছি সত্যি আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর চলুন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। অনেক কথা হবে, অনেক কিছু হবে। আর আজকে রেসিপিতে বেশি কিছু থাকছে না, হালকা পাতলা খাবার থাকছে, কারণ ডাক্তার আমাকে অনেক কিছু খাবার নিষিদ্ধ করেছে। তার মধ্যেই আমাকে মেনে চলতে হবে, তার মধ্যে আমার সঙ্গে কিন্তু অনেক রেসিপি শেয়ার করতে হবে। তাহলে আর দেরি করছে না, চলুন একটু রেসিপিটা দেখে এগিয়ে যাই। জল গরম হয়ে গিয়েছে, এখন আমি বাসমতি চালগুলা দিয়ে দিব। আস্তে 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 আস্তে, ঠিক আছে। এখন আমি দিয়ে দেবো তেজপাতা আর একটু এলাচ। এলাচ এখানে আছে 4 থেকে 5 পিস। কারণটা হচ্ছে একটু সেন্ট আনার জন্য ভাতের। তেজপাতা আর এলাচ। ভেবেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা করবো, কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। ফ্রাইড রাইস বানাচ্ছিলাম, এমনি সিম্পল রাইস আর চিকেন কষা থাকছে। আর আমার হাতে গাজর আছে, গাজরটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেবো, তার জন্য গাজরটাকে আমি ছিঁড়ে নিই। বর্ষা কিন্তু বেশি দিন নাই, না বেশি দেরি নেই। আর যেরকম বৃষ্টি হচ্ছে, আপনাদের সঙ্গে কিন্তু একটা জিনিস আমি শেয়ার করবো। সেটা যে জঙ্গলে ছাতু, আর মাত্র কিছুদিন, তাই না? সেইরকম বৃষ্টি হচ্ছে না বলে। হ্যাঁ, চেপে বৃষ্টি হলো না, এতক্ষণে বর্ষাও লেগে যেত, জঙ্গলে ছাতু হয়ে যেত। সত্যি বন্ধুরা, যে আমাদের যে জঙ্গলে যে মাশরুমটা পাওয়া যায়, ছাতুটা পাওয়া যায়, ওটা কিন্তু পুরো ন্যাচারাল। ওটা কোনো সার জোর নয়, আর কোনো চাষের নয়, অটোমেটিকলি প্রাকৃতিকভাবে হয়। আর সত্যি খেতে যে এত সুন্দর লাগে ধারণার বাইরে। তা সত্যি কি এখনও শুরু হয়নি, আর মোটামুটি এরকম যদি বৃষ্টি হতে থাকে, তাহলে আর কিছুদিনের মধ্যে কিন্তু ওটা ছাতু ফুটতে শুরু হয়ে যাবে। আর যেমনি ছাতু ফুটতে শুরু হবে, তেমনিই কিন্তু ছাতুর একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো, একদম পাক্কা কথা দিলাম। বাসমতি চালের ভাত হয়ে গেছে। এখন আমি গাজর আর বটবটি আর বিনস আমি কিন্তু একটু ভেজে নেব ঘি দিয়ে। ঘি সুন্দর গরম হয়ে গেছে, এখন কেটে রাখা সবজিগুলোকে। স্বাদ মতো লবণ। আর শুনেছে নাকি গাজর খেলে শরীর ভালো থাকে আর একটু ফর্সা হয়। তুমি তো কালো, সে জন্য গাজর খাবে, ফর্সা হবে। হ্যাঁ গো, তোমার থেকে আমি অনেক কালো, হ্যাঁ তো, যদি গাজর ভাজা খাই হ্যাঁ। একটু ফর্সা হয়। ঠিক স্বাদ আছে, মতো লবণ, ফর্সা হয়ে যাবে। হালকা একটু হলুদ। মা, তোমার আগুন কিন্তু জ্বলছে না। নেমে গেছে। কাট দাও কাট দাও কাট দাও, কারণ মেঘের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি পড়তে পারে। আর সত্যি বন্ধুরা, না জোরে বৃষ্টি হচ্ছে না আস্তে বৃষ্টি হচ্ছে, কি মানুষকে পুরো একদম ডিস্টার্ব করে ফেলেছে বৃষ্টি। ওমা ধোঁয়া হচ্ছে বাবা দেখছি দাঁড়া। সত্যি। আর বাড়ির ঘর অবস্থা খুবই খারাপ করে দিয়েছে একদম জল আর বৃষ্টিতে। গাজর বিনস আর বটবটি সুন্দর ফ্রাই করে নিয়েছি, আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ও দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে একদম। এই দেখুন পুরো গলে গেছে। এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি।
হালকা আছে টিপ টিপ করে পুরো ঘিয়ে কিন্তু এটা আমি ফ্রাই করে নিয়েছি। তো চলুন এটাকে এখন আমি তুলে নেব। আর সেন্ট কি এসছে, ও পুরো ঘিয়ের সেন্ট। কড়াই আমি নামাবো না, এই কড়াই কিন্তু এখন আমি ঘি দিয়ে চিকেনটাকে আমি চাপিয়ে দেবো। আজকে সম্পূর্ণ রান্না কিন্তু ঘি দিয়ে বানাবো। তা চিকেনের কড়াই চাপিয়ে দিয়েছি, এখন ঘি 50 গ্রাম, তেজপাতা আর গোটা জিরে। আর তেল পড়ে যাবে। সত্যি বলতে গেলে ঘিয়ের একটা সেন্ট আলাদা, আর ঘি দিয়ে যে কোনো সবজি কিংবা যে কোনো চিকেন টিকেন রান্না করলে একটা স্বাদই আলাদা। তা ফোড়ন রেডি, এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আজকে বন্ধুরা টুনটুনি না ময়না জোর কত না কিন্তু চিকেন রান্না করতে লেগেছে। দেখুন টুনটুনির হাতে খুন্তি আর ময়নার হাতে কাঠ। সত্যি চলো চালাও, তোমরা চালাও টুনটুনি না ময়নাতে। আজকে খালি তোমাদের রান্না আমি দেখবো কেমনভাবে বানাবে। হ্যাঁ, মশলাপাতিগুলো আমাকেই দিতে হবে অবশ্যই। কষাও কষাও, পেঁয়াজ কষাও। এখন আগে তো মানে অনেক রান্না করেছো। আর সত্যি বন্ধু কী বলবো, ঠাকুমাদের আমরা যে ঘিটা খাচ্ছি তারা কিন্তু দোকানে কেনা ঘি। আর ঠাকুমাদের আমরা কিছু বলতো ঠাকুমা যে গরুর দুধ দিয়ে তাই না ঘি বানাতো। সত্যি ওই ঘিয়ের স্বাদই হয়ে আলাদা। আর আমরা যেটা এখন খাচ্ছি সেটা দোকানে ঘি, রিফাইন ঘি, সেটা স্বাদ কোনো মানে কতটা স্বাদ নেই। তোমার পেঁয়াজ হয়ে গেলে বলবো। হ্যাঁ, পেঁয়াজ ঠিক সুন্দর একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি কিন্তু দিয়ে দেবো পেস্ট করা আদা আর রসুন। রেডি? আচ্ছা নাও। আদা রসুন পেঁয়াজ থেকে সুন্দর একটা সেন্ট কিন্তু বেরিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমার বলবে? হ্যাঁ, কতটা দেবো? থাকবে? আচ্ছা, পরিমাণ মতো হলুদ এখন মার দেবো, আর এক চামচ না। কুচনো টমেটো। কোথাটা হয়ে গেছে, এখন মাংস দেবো। দিয়ে দাও, দিয়ে দাও। আদা রসুন পেঁয়াজ দিয়ে চিকেনটাকে সুন্দর কষানো হয়ে গেছে। এখন কিছু মশলা এখানে আমি অ্যাড করবো। আর কী কী নিয়েছি, জিরে, ধনে, মিট মশলা, কাশ্মীরি আর লাল লঙ্কার গুঁড়ি একসঙ্গে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এখন তুমি তোমার মতো করে নাড়া দাও। কলা গাছ বাড়িতে রয়েছে বলে কোনো চিন্তা নাই, যখন তখন আসছি কলা পাতা নিয়ে চলে যাচ্ছি। তা কলা পাতা কেটে নেবো। আর ধরো আমি ধরছি। যারা কলা পাতাটা কোনো সিস্টেম কাটবো, পুরো পাতা নষ্ট করবো না, ঠিক আছে? অর্ধেক নেবে। ধরো ধরেছি। না, পাতাটাই কাটতে হবে মনে হচ্ছে। নিয়েছিল চলো সবার পাতা পাতা এখন রাইস দিয়ে দিই। ঠিক আছে মা? ঠিক আছে। ঠাকুমা বাস, আচ্ছা বাস নেবে, বাস। বাস অল্পই। হ্যাঁ দাদা, আমার দাদা ভাই চলে এসছে আমাদের মধ্যে। দাদা ভাইকে বেশি একটু দিই। দাদা ভাই ঠিক আছে? দাদা ভাই খেতে পারে। এবার আমারটা আমি নিই। এবার কিন্তু চিকেন কষার পালা। বাবা আমাকে অল্প দেবে। অল্প
অল্প খেলে হবে? না আমি বেশি খেতে পারি না। এই নাও। ঠিক আছে। বাস বাস আমি অল্পই খাবো বাবা। ঠাকুমা তুমি অল্প কেন খাবে, একটু নাও। না বাবা অল্পই খেতে ভালো লাগে। এই নাও। বাস আজকে সবাই ভয় করছে কেন? আমার দাদা ভাইকে চিকেন দেখে দিই, কারণ হাড্ডি দিলে দাদা চিবাতে পারবে না। না এ নাও দাদা ভাই। আর আমি একটু ঝোল নিই, আর এক পিস মাংস নিই, লাস্ট। সবাই খাও, দেরি করো না। শুরু করে দিয়েছি। টেস্টটা কিন্তু বলবে। আজকে কিন্তু পুরোটাই ঘি দিয়ে রান্না হয়েছে, হ্যাঁ সব কিছুই। সব কিছুই। এমনকি ভাতেও ঘি দিয়েছিলাম, কাউকে দেখায় নাই, ক্যামেরাতেও দেখায় নাই, জলানে ঘি দিয়েছিলাম। দাদা ভাই খাও। দুবার বেশি করে খাবে। বাবু তোমার দাদু ভাইকে জিজ্ঞাসা করছি। দাদাই কি বলছে গো? ঝাল লাগছে? ঝাল লাগছে না? লাগে না। আচ্ছা, সত্যি কি বলবো, কলা পাতায় গরম গরম মানে কি বাসমতি চালের ভাত, তার সঙ্গে চিকেন কষা আর গাজর আর তোমার বিনস আর রুটি ভাজা, দারুণ সুন্দর একটা কিন্তু রেসিপি কিন্তু হয়েছে। আর খেতে কিন্তু হেভি লাগছে, আর কলা পাতার সেন্টই আলাদা, তাই না? হ্যাঁ ভালো লাগছে? সত্যি আজকে একবারই অন্যরকম রান্নাটা হয়েছে। শুধু ঘি দিয়ে। শুধু ঘি দিয়ে। একটু হালকা গ্রেভি দিয়ে, ও কলা পাতার উপরে স্বাদই আলাদা। গাজর, লেগ পিস, সত্যি বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানিয়েছি না, এত সুন্দর টেস্ট হয়েছে আর এত সুন্দর খেতে লাগছে ধারণার বাইরে। একবার হলে কিন্তু ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ সত্যি, আজকের ভিডিও আর বেশি বাড়ছে না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে